অন্ধকার এক সকাল, চারপাশে হিমেল বাতাস, জমে আছে নিস্তব্ধতা। আর সেই নিস্তব্ধতা ভেঙে ধীরে ধীরে সামনে এগিয়ে আসছে হাজারো বুটের ধ্বনি। উত্তর কোরিয়ার ৩,০০০ নতুন সৈন্য পা রেখেছে ইউক্রেনের রণক্ষেত্রে রাশিয়ার পতাকা হাতে। এই দৃশ্য শুধু যুদ্ধের নয়, বরং এক ভয়ঙ্কর মিত্রতার প্রতিচ্ছবি, যেখানে গোলাবারুদের চেয়ে বেশি শক্তিধর শীতল চোখ ও নিঃশব্দ আনুগত্য। তুষারে ঢাকা রাশিয়ার সীমান্ত পথ পেরিয়ে ইউক্রেন রাশিয়া যুদ্ধের ভয়াবহ মঞ্চে আরও ৩,০০০ উত্তর কোরীয় সেনা এসে হাজির হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক গোয়েন্দা বিভাগ। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তাদের মতে গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতেই এসব সেনা পাঠানো হয়েছে রাশিয়ার পক্ষ হয়ে যুদ্ধ করতে। এ নিয়ে উত্তর কোরিয়া মোট ১১,০০০ সৈন্য পাঠিয়েছে রুশ বাহিনীর জন্য। যুদ্ধক্ষেত্রে তাদের সরব উপস্থিতি শুধু সংখ্যা নয়, বরং একটা বার্তা, এক নিঃশব্দ তবু গর্জনময় বার্তা। তবে এই নিঃশব্দ যোদ্ধাদের অনেকেই হয়তো আর ফিরে যাবে না। ধারণা করা হচ্ছে এদের মধ্যে অন্তত ৪,০০০ সেনা ইতিমধ্যেই নিহত কিংবা হয়েছেন আহত। ঠান্ডায় জমে যাওয়া রক্ত, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া দেহই হচ্ছে এই যুদ্ধের নির্মম বাস্তবতা। এদিকে এই যুদ্ধ শুধুই গোলাবারুদে নয়, চলছে কূটনীতির মাঠেও। প্যারিসে এক শীর্ষ বৈঠকের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন যুদ্ধবিরতি কিভাবে কার্যকর করা যায় তা নিয়েই শুরু হয়েছে আলোচনা। ফ্রান্স ও যুক্তরাষ্ট্র যৌথভাবে পাঠাতে চায় এক সামরিক প্রতিনিধি দল, যার মাধ্যমে হয়তো পাওয়া যাবে আশার আলোর খোঁজ। হাওলাদার শামীম, RTV।